কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু। একটু দেখানোর চেষ্টা করছি, তাই চলো আমার সঙ্গে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাই চলো আমি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে যাবে। এই দেখো এরকমভাবে সেজেছি। চলো ভাই টাকা উৎসই যাচ্ছে ওই ঠিক করে কজে কি সিঁদুর নিয়ে আসুন ভিডিও বানাচ্ছো। আর এই যে এটা হচ্ছে আমার মামার ছেলে, মেজো মামার ছোট ছেলে। তো ভাইয়ের বিয়ে, তাই বিয়েতে এসেছি। তোমাদেরকে কোনো কিছু শেয়ার করা হয়নি। আগে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো কোনো কিছুতেই করতেও পারিনি। তাই একটু একটু করে ভিডিও করা আছে, সেগুলো সবগুলো মিলে আজকে একটা ভিডিও বানাচ্ছি। তাও 10 মিনিট হচ্ছে না আর কি। তো দেখো এখানে ভাইকে গায়ে হলুদ হচ্ছে আর কি। তো এখানে সবাই আছে। এটা আমার মামি, মানে মেজো মামি, আর ওটা হচ্ছে ছোটো মামি। তাই চলো এরপর আমিও একটু নিই, ফটোশ্যুট করতে হচ্ছে, তাই একটুখানি আমিও নিলাম। তাই যাই হোক চলো, এরপর জলসা আসতে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওইটুকু একটু ভিডিও করা হয়েছে, আর করা হয়নি। আমি একটু ছবি টবি তুলে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জানি না, মানে গায়ে হলুদ থেকে একদম বৌভাত পর্যন্ত হয়তো একটু একটু করে তোলা রয়েছে। তো দেখা যাক, চলো দেখতে থাকো। জলসা আসতে যাবে, সেখানেও নিয়ে যাবো তোমাদেরকে। আর কি বলতো, সর্ষের তেল দেওয়া আছে তো, ভাইয়ের চোখ জ্বালা করছে, অনেক থেকে চোখগুলো জ্বালা করছে। চলো কয়েকটা ছবি টবি আবার তুলি। এবার জলসা আসতে যাবে। ভাইয়ের যে নিয়মগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো সবাই মিলে জলসা আসতে। চলো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এদিকে দেখো অনেক কষ্ট করার পর তুলতুল একটু নেমেছে, তাও একটু একটু নাচছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ও কোনো সময় আমার কোল থেকে একটুও নামেনি। জানো তো বন্ধুরা, তুলতুল না এখানে এসে কারো কোলে যাচ্ছে না, কোনো কিছু করছে না। দেখেছো কেমন অবস্থা? না ক্লিপ নিচে, না চুল বাঁধছে। দেখো একটু এই সময়টুকু একটু নেচেছে, তাই তোমাদেরকে দেখালাম আর কি। আর কি বলো তো, একটুকু আমার কোল থেকে কারো কোলে যাচ্ছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও ও থেকেই যাচ্ছে। আর ওর বাবা আসলে একটু সুবিধা হতো। তাই যাই হোক চলো, এখানে সবাই নাচি করছে, আর আমি এগুলো সব যতটুকু পারছি ক্যামেরা বন্দি করছি। আমি পারছি না অবশ্য ক্যামেরা বন্দি করতে, কারণ তুলতুল কোলে আছে তো।
জলসাজতে আসার পর কোনো ভিডিও করা হয়নি। তারপর দেখো চলে এসেছি বরযাত্রী। তা দেখো এখানে অন্ধকারের মধ্যে এরা নাচা গানা করছে। তা যাই হোক, এরপর বিয়ের একটুখানি দেখি। আর এখন রাত্রি 11টা বাজে, যখন আমি 11:30 বাজে, কারণ এখন খেতে যাওয়ার আগে 11টার সময় এসে পৌঁছিয়েছি। আর যে দেখো ওদের সাত পাকে ঘুরছে না, সেই যাই হোক একটা কিছু হচ্ছে, একটু করে দেখেছি। বিয়ে দেখারও সময় ছিল না, কারণ তুলতুল ভীষণ কষ্ট দিচ্ছিল আর কি। তারপরে এই যে দেখো রিসেপশনের দিন এরকমভাবে আমি সেজেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ফটো যেগুলো তুলেছি সেগুলো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে সাজিয়ে দিয়েছিল পূজা ঘোষ, যাকে বলি আর কি। তো আমাকে সাজিয়ে দিয়েছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছে তো। তা যাই হোক, চলো গায়ে হলুদ থেকে একদম রিসেপশন পর্যন্ত কেমন করে সেজেছি, কি করেছি না করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণটা হচ্ছে তুলতুল খুব কষ্ট দিয়েছে, মানে জ্বালাচ্ছিল আর কি। আর কি বলো তো, এইটুকুই হলো। আর জানো তো, বউটারও ভিডিও আমি একদমই করতে পারিনি। কি করব বলো, না পারলে আর কিছু করার আছে বলো। তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি। এই যে তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপরে গেছিলাম। তা চলো কয়েকটা ছবি দেখিয়ে দিই। আর এই যে এই ছবিটা জল সাজতে গেছিলাম, সেখানে মা পাগলি মন্দিরের কাছে গিয়ে তোলা হয়েছে। তার কি বলো তো, আর যেগুলো দেখাচ্ছি চলো, ওখানে তুলতুল রাত্রিবেলাতে কেমন অবস্থা ছিল সেটাও দেখতে পারবে। আর এই যে এটা হচ্ছে বৌদি, মানে সরি ভাইয়ের বউ। আমরা ফ্যামিলি যে কজন আমাদের বাড়ি থেকে গেছিলো সবাই মিলে একটা ছবি তোলা হয়েছে, ভাই, আমি আর ভাইয়ের বউ এটা। আর এই যে এই ছবিটা দেখছো, আমরা খেতে বসেছি তখন এটা মাম্মাম তুলেছে। তার আগে কোনো ছবি তোলা হয়নি। আর খেতে বসে ও খেতে দেয়নি, আমি অর্ধেক খাওয়ার পর উঠে যেতে হয়েছে। আর এখানে মামার ছেলে দুটো, আর আমার একটা দিদি, আর একটা ভাইয়ের বউ, আর একটা আমি। আর এই দেখো খুব কষ্ট করে একটা বড়মাসের সাথে ছবি তুলতে পেরেছি। আর এখানে দেখো এটা বোন আর বোনের বর আর আমরা। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। লাস্টে এসে বলছি, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। কয়েকটা ছবি তুলেছি, বললাম না, বা 12:30টার পরে গিয়ে ছবিগুলো তোলা হয়েছে। কেমন লাগছে ছবিগুলো সেগুলো অবশ্যই জানাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।